হ্যালো, শুভ সন্ধ্যা। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কোন বিষয়ে আলোচনা হবে। আমার পড়াশোনার করানোর জীবনে বা শিক্ষকতার জীবনে বেশিরভাগ ছাত্রছাত্রী বলেন, যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা যারা ক্লাসে রয়েছে, যে স্যার খুব পড়াশোনা করি কিন্তু পড়া মুখস্থ হয় না, পড়া মনে থাকে না, কিভাবে পড়বো বুঝতে পারি না। যদি একটা সাবজেক্ট পড়ি তো পরেরটা পড়া হয় না, পরেরটা পড়লে আরেকটা পড়া হয় না। এইভাবেই চলতে থাকে। কি করে পড়বো সেটা সিস্টেম যদি বলে দেন। তো সেই বিষয়ে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো, যারা মাধ্যমিক দেবে এবছর, হ্যাঁ, তাদের কিন্তু পড়াশোনা করাটা একটু সিস্টেমেটিক পড়াশোনা করতে হবে। কীভাবে সিস্টেমেটিক পড়াশোনা করা যায় সেটা আমি একটু বলছি, ভালো করে শোনো বা বোঝার চেষ্টা করো। যে আমাদের প্রত্যেকেই যারা মাধ্যমিক পরীক্ষার্থী, প্রত্যেকেরই গড়ে কম হলো 3 থেকে 4টে টিচার আছে। হ্যাঁ, এই 4টে টিচার আছে। তো সেই 4টে টিচারের কাছে আমাদের সপ্তাহে 2 দিন বা 3 দিন বা 1 দিন যেতে হয়। তো এইটাই একটু ভিত্তি করে আমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বড় জিনিস। পড়াশোনা করতে গেলে টাইম ম্যানেজমেন্টের বিশেষ প্রয়োজন। সেই টাইম ম্যানেজমেন্ট কী করে করবে না করে সেটা বলে দিচ্ছি। যে আমরা জানি কি আমাদের সমাজে 24 ঘন্টা, এই 24 ঘন্টাকে যদি আমি টাইম অনুযায়ী ভাগ ভাগ করে নিই, তাহলে আমি কিন্তু সেটা বুঝতে পারবো কখন কোন ঘন্টা পড়তে সুবিধা হয়। আচ্ছা, তো 24 ঘন্টার ভিতরে আমি যদি বলি যে আমাদের ঘুমানোর টাইম আগে যেটা দরকার 7 ঘন্টা ঘুমাতে হবে, এই 7 ঘন্টা আমার ঘুম, তা থাকলো 17 ঘন্টা। এই 17 ঘন্টার ভিতরে আমার নিজস্ব স্নান খাওয়া, আমার আমার রেস্ট, আমার তোমার হচ্ছে 2 ঘন্টা, থাকলো 15 ঘন্টা। এবার 15 ঘন্টা থেকে এবার আমি যদি মনে করি আমার গড়ে ডেলি 4টে স্যারের, গড়ে 4টে স্যারের পড়া আমার পড়া থাকে, বা গড়ে ডেলি 3টেই ম্যাক্সিমাম থাকে, বেশি 4টে খুব কমই থাকে। আমি 3টে করে দিলাম, 3 দুগুণ 6 ঘন্টা চলে গেল। তাহলে এই 15 ঘন্টা থেকে 6 ঘন্টা যদি চলে যায় তাহলে 9 ঘন্টা। এই 9 ঘন্টা থেকে আমি আরও 2 ঘন্টা বাদ দিলাম। ঠিক আছে, এই বিভিন্ন একটু গান শোনা, একটু একটু সময় পাস করা, একটু একঘেয়েমি থাকা কাটানো, এই জন্য আমি 2 ঘন্টা চলে থাকলে কত 7 ঘন্টা। এই 7 ঘন্টা তোমাকে ডেইলি কম করে হলেও 7 ঘন্টা পড়তে হবে। এবার আমাদের মাধ্যমিক 7টা সাবজেক্ট, 7 ঘন্টা। এবার 7টা সাবজেক্টে প্রত্যেক দিন 1 ঘন্টার প্রত্যেক সাবজেক্ট পড়তে হবে। আর আমরা কি করি, আমাদের ছাত্রদের কি করে দেখি, বা তোমরা কি করো আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবে দেখবি সত্যি স্যার তাই তো। মনে করো আমরা ডেইলি প্রত্যেক সময় পড়ি না, আগামীকাল সকালে যেই স্যারের পড়া সেই স্যারের পড়াটাই আমি আজকে পড়বো। এবার আগামীকাল যে স্যারকে পড়তে গেলাম, পড়া শেষে হয়ে গেল, সেটা সেদিন রাতেরবেলা পড়ি না যে স্যার কী কোনটা পড়ালো বা কী বোঝালো একটু পড়ে দেখি। আমরা তার পরের দিনে যে স্যারের পড়াটা, আমরা সেই স্যারের পড়াটা পড়ি। ফলে কী হচ্ছে, প্রতিদিন কিন্তু আমার সব সাবজেক্ট পড়া হচ্ছে না। আর যদি আমরা প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়ি সময় করে, ঠিক আছে, যে আমার 7 ঘন্টা টাইম বের করতে হবে, আমার সারাদিনের ভিতরে কখন কোন টাইমটা আছে। অনেকেই মাধ্যমিক পরীক্ষা অনেকে স্কুলে যাও না, আর অনেক স্কুল যেতে হয়, স্কুল যাওয়াটা খুব ভালো, তবে উচিতও। তো স্কুল যারা যেতে পারো না বা যাও না, তারা সেই সময়টায় কাজে লাগাতে বাড়িতে। যে আমার 1 ঘন্টা প্রত্যেক সাবজেক্ট 1 ঘন্টা করে করে আমি কোন কোন সাবজেক্ট পড়বো, আমার সেভাবে আমাকে ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে কিন্তু তুমি কিন্তু প্রত্যেক দিন তুমি যখন একটা প্রত্যেকটা সাবজেক্ট অল্প অল্প করে অধ্যায় ভিত্তিক তুমি ধরো, যে মনে করো একটা বড় অধ্যায় রয়েছে, একটা অধ্যায় ইতিহাসই ধরো, মনে করো একটা অধ্যায় তোমার 15 পৃষ্ঠা পড়া। তো তোমার একটা অধ্যায় ডেইলি যদি 5 পৃষ্ঠা পড়তে পারবে না, অবশ্যই পড়তে হবে 5 পৃষ্ঠা করে। তাহলে তখন কি করতে হবে, যে এই একটা অধ্যায়কে আমাকে কি করতে হবে, যে এই একটা অধ্যায় আমি 3 দিনে শেষ করবো, ডেলি 5 পৃষ্ঠা করে পড়বো। তাহলে আমার 3 দিন একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলো। চ্যাপ্টার আছে 8টা, তা 3 8 24 দিনে শেষ হয়ে গেলো। প্রায় আমার বলতে গেলে 1 মাসে একটা বই শেষ করে দেওয়া রিডিং পড়ে। এবার স্যার তোমার যখন পড়াচ্ছে, তখন তুমি কি করবে, স্যার এই চ্যাপ্টারটা পড়িয়ে ফেলেছে, মনে করো 3 নম্বর চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে, স্যার 4 নম্বর চ্যাপ্টার পড়াচ্ছে, তুমি বাড়িতে 3 নম্বর চ্যাপ্টার একটা রিভিশন দাও। 3 দিনের মধ্যে রিভিশন কমপ্লিট করে ফেলো, স্যার যে নোটস দিয়েছে বা যেগুলো বুঝিয়েছে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু আগাতে পারো। আরটা করতে হবে কি, সেলফ স্টাডি, নিজস্ব পড়াশোনা করবে। অনেকে কি করে, যে স্যারদের কাছে পড়তে যাচ্ছে, স্যাররা যেটা বলে স্যারদের পড়াটাই পড়ছে, অর্থাৎ কি স্যারকে খুশি করার জন্য পড়তে যায়। স্যার 3টে প্রশ্ন দিল, স্যার তো যে কোনো একটা লিখতে দেবে, তো আমি একটা মুখস্থ করে যাই বা আমি 2টো মুখস্থ করে যাই। কিন্তু এটাকে স্যারকে ফাঁকি দেওয়া হচ্ছে না, নিজেকে ফাঁকি দিচ্ছ তোমরা। তাহলে কি করতে পারো তোমরা, তোমরা নিজের জন্য পড়ো, স্যারদের খুশি করার জন্য না। পরীক্ষা তুমি দেবে, রেজাল্ট তোমার ভালো হবে। আমরা স্যাররা যারা আছি বা যে সমস্ত জায়গা থেকে পড়ো, তারা একটু খুশি হবে কি, যে আমার যে স্টুডেন্টটা রেজাল্টটা ভালো করেছে, আমরা খুশি। কিন্তু তুমি কি করতে পারো, তুমি কিন্তু নিজস্বতভাবেই তুমি নিজের জন্য পড়ো। যে হ্যাঁ, আমি যেটা পড়ছি আমি কমপ্লিটলিভাবে পড়বো, যেটা আমার কাজে লাগবে। যখন তুমি দেখবে নিজের জন্য পড়ছো, তখন তোমার ভিতর দেখবে একটা প্রাউড ফিল হবে। এইভাবে পড়তে পারো। আবার অনেকে প্রশ্ন করে যে স্যার, আমার ইতিহাস পড়ি মুখস্থই হয় না, আমি ভৌত বিজ্ঞান কিছুতেই মাথায় ঢোকে না, হ্যাঁ, অঙ্ক করি করি কোথার থেকে কোথায় হারিয়ে যায় খুঁজে পাই না। তো এইটার জন্য কিছু সময় একটা ব্যাপার আছে।
যেমন আমাদের তোমার হচ্ছে 8টা প্রহর আছে না, 3 ঘন্টা করে 8টা প্রহর হয়। প্রত্যেকটা প্রহর একটা নির্দিষ্ট গুণাবলী আছে, এক একটা ওয়েদারে একটা গুণাবলী আছে। তো অনেকে কি হয়, অনেকে বলতে পারে স্যার আমি ভোরবেলা ঘুম থেকে উঠে অনেক ভোরবেলায় আমি ভালো মুখস্থ হয়। তাহলে যার যার ভোরবেলা মুখস্থ ভালো হয় সে তখন ইতিহাস করতে পারো, বা স্নান করার পরে দুপুরবেলা যে স্কুল যাচ্ছ না, বা স্কুল ছুটি রয়েছে, তুমি 12টার মধ্যে স্নানটা করে নাও। 12টার মধ্যে স্নান করার পর তুমি তোমার স্নান করার পরে যে ফ্রেশনেসটা তোমার কাছে আসবে, একটা নতুন আমেজ চলে আসবে দেখবে। তখন কি করতে হবে, তখন তুমি হয় তোমার অঙ্ক নিয়ে বসো, নাহলে ভৌতবিজ্ঞান নিয়ে বসো। ভৌতবিজ্ঞান বা আমাদের একটা কঠিন একটা সাবজেক্ট, তো ওই তখনকার পড়ে তোমার ভালো মনে থাকবে। অনেকে যারা দুপুরে ঘুমাতে পছন্দ করো, ঘুম থেকে উঠলে বিকেলে পড়া নেই, সন্ধ্যা সন্ধ্যা উঠলে উঠে তুমি তোমার ভূগোল বা যেই কোচিং সাবজেক্ট কঠিন মনে হয় সেই সাবজেক্ট পড়তে পারো। এইভাবেই কিন্তু তুমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে তুমি আগাতে হবে। এবং আরেকটা জিনিস যেটা ভাইটাল দরকার, যে আমি পড়ে যাচ্ছি কিন্তু আমার মনে থাকছে না। আমি যখন পড়ছি তখন মনে থাকছে, স্যারের কাছে পড়া দিচ্ছি কিন্তু এক সপ্তাহ আমি ভুলে যাচ্ছি। সেটা কি করে আমরা ঠিক করতে পারি? সে ঠিক করার সিস্টেম আছে। দেখবে আমাদের পড়ার টেবিলে তুমি যখনই কোনো বই রাখবে, একটার পর একটা বই রাখলে, একটার পর একটা বই রাখলে দেখবে এই আস্তে আস্তে নিচের বইটার নোংরা ধুলো জমতে থাকবে। ঠিক আছে? যখন উপরে বই রাখবে, উপরে বই পরিষ্কার থাকবে, তারপর একটা রাখবে, তারপর পরিষ্কার। ফলে পুরনোগুলো আমাদের ধুলো পড়ে। আমাদের ব্রেনটাও ঠিক তাই। প্রতিদিন তুমি একটা জিনিস ব্রেনে ঢুকাচ্ছ কিন্তু পিছন থেকে কিন্তু আরেকটা জিনিস আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে? একদিক দিয়ে ইন করছো, এদিক দিয়ে আউট হয়ে যাচ্ছে, ইন করছো, আউট হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? কি করে আমরা এই জিনিস মনে রাখতে পারবো? তা দেখবে যে প্রত্যেকটা মানুষেরই বা প্রত্যেকটা ছাত্রছাত্রীরই সপ্তাহে একটা নির্দিষ্ট দিন আছে, যার সেই দিনটা একটু ফাঁকা, অর্থাৎ পড়ার চাপটা কম। সেটা একেকজন এক এক দিন হতে পারে, কারো বৃহস্পতিবার, কারো শুক্র, কারো শনিবার, যাই হোক একটা দিন হতে পারে। সবার যে একদিন হবে এরকম কোনো কথা নেই, হয়ও না। তো সবার মানে তোমার যেদিন সুবিধা হবে, যেদিন দেখছো তুমি তোমার পড়ার চাপটা কম রয়েছে, যে আজকে একটা পড়া চাপ কম, সেদিন তুমি কি করবে, গত এক সপ্তাহে তুমি যা যা পড়েছো একবার রিক্যাপ করবে। যেগুলো বড় কোশ্চেন যেগুলো মনে থাকে না, সেগুলো রিভিশন দিয়ে লিখে লিখে রিভিশন করবে। ঠিক আছে? এইভাবে তুমি ম্যানেজমেন্ট করতে পারো, যাতে করে তোমার রেজাল্ট খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা যে ছেলেমেয়েরা করে না, যেমন আমি যদি ক্লাসে একটা প্রশ্ন লিখতে দিই, দেখা গেল 4 নম্বরটা কোশ্চেন কারো 20 মিনিট লেগে যাচ্ছে, কারো 18 মিনিট, কারো 15 মিনিট লাগছে। কিন্তু একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যে কাউন্সিল তোমাকে এক মার্কের জন্য 2 মিনিট সময় দেয়। 1 মার্ক 2 মিনিট সময়। এবার তুমি যদি 4 নম্বরের টিকা লেখো, কাউন্সিল তো তোমাকে 8 নম্বর তোমার হচ্ছে 8 মিনিট সময় দেবে 4 মার্কের জন্য। তুমি সেটা নিয়ে নিচ্ছ কত, 15 মিনিট, 16 মিনিট, কারো 20 মিনিট লেগে যাচ্ছে। তাহলে স্যার অনেকে বলে স্যার পরীক্ষার প্রশ্ন কোন পাই, কিন্তু লিখে আসতে পারি না। কেন? টাইমের জন্য পারি না। তাহলে এই টাইম ম্যানেজমেন্ট একটা বড় জিনিস। কীভাবে করবে, তুমি যখন বাড়িতে রিভিশন দেবে, যখন বাড়িতে লিখছো কোনো একটা পড়ার মুখস্থ করে, খেয়াল রাখবে যে যদি সেটা 4 মার্কের হয় তাহলে 8 মিনিট তোমার টাইম থাক বরাদ্দ। যদি তোমার 8 মার্কের হয় 16 মিনিট বরাদ্দ। আর যদি 2 মার্কের হয় তাহলে তোমার 4 মিনিট বরাদ্দ। তুমি যখন লিখবে হয়তো প্রথমে তোমার 4 মার্কের কোশ্চেন 8 মিনিটে শেষ হবে না, হতে পারেও না প্রথম অবস্থাতে। আস্তে আস্তে হাতের লেখা গতি বাড়াতে হয়, এবং গতি বাড়ানোর সিস্টেম হচ্ছে তুমি যখন লিখতে বসবে, তোমার যখন লেখা শুরু স্টার্ট করছো টাইমটা লিখে রাখবে। মনে করো রাত 10টা 54 মিনিটে তো তুমি লিখতে বসছো, তবে উপরে লিখলে 10টা 54, হাই পেন দিয়ে লিখে দিলে, এবার লিখলে, এবার তোমার লিখে লিখে তোমার দেখলে শেষ হলো তোমার হচ্ছে 11টা 15, পাশে 11টা 15 লিখে রাখলে। এবার দুটো তোমার ডিভাইড করো, দেখো কত মিনিট লেগে গেছে। তাহলে দেখবে তোমার লেগে যাবে, তোমার 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 হচ্ছে 21 মিনিট সময় লেগে গেল এক 4 মার্কের কোশ্চেনে। তুমি বুঝতেই পারছো টাইম হঠাৎ কোথায় চলে গেল। তো তখন কি করতে হবে, তখন তোমার করতে পারো কি, তোমাকে ওই ঘড়ি ধরে টাইমটাকে কমাতে হয়। প্রথমবার লিখলে একটা কোশ্চেন তোমার 20 মিনিট লাগলো, পরের বার সেম কোশ্চেনটা তুমি একবার লিখো, দেখো 15 মিনিট লাগবে, তারপর আবার লেখো, দেখবে 12 মিনিট। এইভাবে তুমি টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারো। ঠিক আছে? এবং দুটো সুবিধা, একটা হাতের লেখা গতি বাড়লো, আর দ্বিতীয় হচ্ছে কি তোমার প্রশ্নটা তুমি যখন 2-3 বার করে লিখছো, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু সেটা মেমোরিতে খুব দ্রুত মনে পড়বে। ঠিক আছে? তো এইভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো। আর পড়ার জন্য ঘুমটা কিন্তু বিশেষ জরুরি। অনেকে আছে কি, বাবা বলুন না স্যার ঘুমাতে বলেছে তার মানে আমি 10 ঘন্টা ঘুমিয়ে যাচ্ছি, তা নয়। ঠিক আছে? তোমাকে 6 থেকে 6 ঘন্টা বেস্ট, 7 ঘন্টা লাগলে খুব ভালো হয়। 6 ঘন্টা কমে যেন ঘুম না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর করতে হবে যে মোবাইল, এই তোমাদের সাফল্যের পিছনে সবথেকে বড় প্রধান যদি বাধা হয় তাহলে সেটা হচ্ছে মোবাইল। সবাই এখন অ্যান্ড্রয়েড সেট কম বেশি ব্যবহার করো, অনেকের নিজস্ব ফোন আছে মাধ্যমিক পরীক্ষার্থী, বা অনেকের বাড়িতে মায়ের ফোন বা দিদির ফোন বা বাবার ফোন ব্যবহার করো। তো একটা জিনিস খেয়াল রাখবে যে তুমি যখন পড়তে বসছো, তুমি ফোন ছাড়া তুমি বাঁচতে পারবে না, বা আমরা কেউ ফোন ছাড়া আমরা বাঁচতে পারি না। তো সেটাকে যখন তুমি পড়তে বসছো তখন ফোনটাকে তুমি পাশে রাখবে না। আর যদি রেখেও থাকো তাহলে তুমি কি করবে, সেটাকে তুমি কিন্তু ফ্লাইট মোডে রেখে দেবে। অনেক সময় কি হয়, আমি নিজেও দেখেছি
যে অনেক ছাত্রছাত্রী বলে যে পড়ছে টুক পাশে মোবাইল রয়েছে, টুক করে একটা তোমার নোটিফিকেশান আসলো, আর ওটা আওয়াজ হলো, টুক করে তোমার কনসেন্ট্রেশন হতে চলে গেল। তুমি দেখলে কে মেসেজ করেছে, দেখি তো কী জিজ্ঞেস করছে। ফলে তোমার যে পড়ার যে তোমার হচ্ছে মানসিকতাটা, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। ফলে তুমি আস্তে দুর্বল হয়ে পড়ছো। অতএব যখনই পড়তে বসবে, কেউ কিন্তু মোবাইলটা নিয়ে বসবে না। এবং যখন পড়তে মনে করো সবার সঙ্গে তোমার কানেকশন বিচ্ছিন্ন করে দেবে, যে আমি 2 ঘন্টা পড়বো, সলিড পড়বো, আমি কারোর সঙ্গে যোগাযোগ করবো না। এবং যখন পড়বে তখন কিন্তু তোমার হচ্ছে মুখস্থ করার পরে লেখার চেষ্টা করবে। অনেকে বলে স্যার মুখস্থ করি তখন লিখি না, বা স্যার মুখস্থ করেছি কিন্তু লিখিনি বাড়িতে। আর যখন ক্লাসে লিখতে তখন পারে না। তা কী করবে, যখন মুখস্থ করছো জিনিসটা সঙ্গে সঙ্গে লিখে ফেলো। যদি মনে করতে পারো যে আমি 2টো প্রশ্ন মুখস্থ করি বা 3টে মুখস্থ লেখাপড়া লিখবো, তা নয়। তার প্রশ্ন একটা মুখস্থ হোক, ওই সময়ের ভিতরে, বরাদ্দ সময়ের ভিতরে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে লিখে ফেলবে। তাহলে দেখবে আরও তোমার দ্রুত মনে থাকবে। এইভাবেই তুমি মনে রাখতে পারো, বা কীভাবে পড়া করবে এইভাবেই বললাম। তো আজকে এই পর্যন্তই। যার যেমন যার যেমন লেগেছে একটু কমেন্টে জানিও কার কেমন লেগেছে। আশা করি পরবর্তী ভিডিওতে একটু ভালো চেষ্টা করব। তো আজকের জন্য বাই, ভালো থেকো।